মুসলমানদের আদি পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয়, তো ইব্রাহিমের ধর্মের অনুসারী যারা ছিলেন তাদেরকে কি বলবো? সম্মানিত আশিকের রাসূলের। সুতরাং ধর্মের বিষয়টা হচ্ছে আপনি আগে ধর্ম জানেন, ধর্মকে জানেন, জানার পরে মানেন। না জানা ধর্ম পালন করতে বলা হয় নাই, ধর্ম জানার পরে পালন করতে বলছে। যে ধর্ম জানে না তার আবার ধর্ম কি? সুতরাং উপরে ব্যানার লাগাইয়া একটার পর একটা ব্যানার পাল্টাইয়া বিভিন্ন নাম দিয়া স্লোগান দিলে ধার্মিক হয়ে যায় না। ধর্মের বিষয়টা হলো কলবের মধ্যে, ধর্মের মাপকাঠি হলো মানুষের কাল। আপনার কালবই আপনাকে স্বীকৃতি দিবে আপনি কতটুকু হক পথে আছেন, কতটুকু না হক পথে আছেন। সুতরাং আদিম কাল থেকে, অর্থাৎ কমপক্ষে যদি ধরেন তাই তো প্রায় ১৫০০ বছর হয়েছে। ইসলামের বয়স কত বছর? ১৫০০ না, ইব্রাহিম থেকে ইসলাম শুরু হয়েছে। মুসলমানদের আদি পিতা কে? কমপক্ষে ৪০০০ বছর, না কিছু বেশি হইতে পারে, এগুলির সংখ্যাটা আমার মনে নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির আদি পিতা বলা হয়েছে। মুসলিম জাতির আদি পিতাকে, মানব জাতির আদি পিতাকে আদম আলাইহিস সালাম। মানব জাতির আদি পিতাকে আদম থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্ম আছে, যত অধর্ম আছে, যত মানুষ আছে, সবার আদি পিতা আদম আলাইহিস সালাম। আর মুসলমানদের আদি পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওনার অনুসারীদেরকে মুসলমান বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান ছিলেন, ছিলেন না ছিলেন না? দেখেন ওই চক্রান্তকারীরাই আমাদের একটা শ্রেণীর ভিতরে ঢুকাই দিছে, রাসূলের আব্বা তো মুসলমান ছিল না, রাসূলের আম্মা তো মুসলমান ছিল না বলে। কিন্তু রাসূলের আব্বা মুসলমান ছিলেন না, রাসূলের আম্মাও মুসলমান ছিলেন না। ওনারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তো ওনাদেরকে কি বলবো? মুসলমান না? মুসলমান না? মুসলমান না? মুসলমানদের আদি পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয়, তো ইব্রাহিমের ধর্মের অনুসারী যারা ছিলেন তাদেরকে কি বলবো? পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং দেখেন এখনো এই ওই পশ্চিমা বান্দরদের তাড়নায় ঘুরে এখনো মুসলমানরা রাসূলের আব্বা আম্মার জন্য দোয়া করে না। দোয়া করে? বড় বড় মজলিসে যান, আপনারা নিজেরই জিজ্ঞেস করেন মুনাজাতের সময় কোনোদিন রাসূলের আব্বা আম্মাকে দোয়া করছেন কিনা? করে না, কারণ মুসলমানই না। রাসূলের আব্বা আম্মা মুসলমানই না, আর আমি বড় মুসলমানও? কিরকম উত্তম মুসলমান করে দেখেন। সুতরাং ধর্ম না জানার কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা যদি সঠিক ধর্ম জানতাম, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতাম, তাহলে আমাদের এই অধঃপতন হইত না। অধঃপতনের মূল কারণ আল্লাহর অলি বন্ধুদের পথ আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ অলি বন্ধুদের রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা স্বেচ্ছাচারী হয়েছি, আমরা নিজেরে অনেক জানি মনে করি, অথচ সবচেয়ে বেশি জাননেওয়ালা শয়তানে পরিণত হয়েছে।